দেবে। হ্যাঁ বল, কালকে কেন আমাকে হত্যা করেছিলিস বল। বলবি তবে শালা। বাবু, কি হয়েছে? ওটা হত্যা করেছিলিস কেন হবে না, ওটা হত্যা করার চেষ্টা করেছিলিস কেন সেটা হবে। তাই নাকি? চেষ্টা শব্দটা যোগ হবে। ওটা আপনিও ভুল বলছেন, ওটা হত্যা হবে না, ওটা হবে হত্যা। এই এদিকে শোন, আমাকে দেখে কি তোর গিঁড়ে মদন বলে মনে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, বাবুকে দেখে কি আপনার গেড়ে মদন বলে মনে হচ্ছে? আরে কাল রাতের বেলা ও আর শুকনো বৌদির বর, শুকনো বৌদি? শুকনো বৌদির বর আর ও দুজন মিলে আমাকে কাল রাতের বেলা হত্যা করেছিল। এই, তুই আমাকে মারলি কেন? দাঁড়া, এক্ষুনি গিয়ে বাবুকে বলছি। না যাও, বাবুকে গিয়ে বলো না। যাচ্ছি এবারে। আচ্ছা, শুকনো বৌদির প্রেমিক মানে বাবু, ওরা যদি কালকে আপনাকে হত্যা করেই থাকে তাহলে আপনি আজকে বেঁচে আছেন কি করে? তোদের বিশ্বাস হচ্ছে না তো? তোদের বিশ্বাস হচ্ছে না তো? হ্যাঁ, আপনাকে বিশ্বাস করা মানে পেমেন্ট আগে পেয়ে যাব। তাহলে শোন, আচ্ছা, বর্তমান সময়ে এআই অনেক কিছুই করছে, তো এরকম সময় কি কখনো আসবে যে এআই কম্পিউটারের দুনিয়া থেকে বের হয়ে মানুষের দুনিয়ায় মানুষের মতো সাধারণভাবে জীবনযাপন করবে? না, এআই এর একটা রুলস এন্ড রেগুলেশন আছে। এআই শুধু অপরের আদেশানুসারে কাজ করে, কিন্তু ভবিষ্যতে এমন একটা টেকনোলজি আসবে যে সম্পূর্ণ নিজের ইচ্ছানুসারে কাজ করতে পারবে, একদম মানুষের মতো। সে নিজে ডিসিশন নিতে পারবে, তার যা ইচ্ছা হবে সে করতে পারবে। চাইলে সে কম্পিউটার এর দুনিয়া থেকে বেরিয়ে মানুষের দুনিয়াতেও জীবন যাপন করতে পারবে। তার নাম হলো এসআই, অর্থাৎ সুপার ইন্টেলিজেন্স। তা এসআই কে আবিষ্কার করবে কে? আমাকে আবিষ্কার করেছে মানুষ, আর আমার মধ্যে রয়েছে নিজে শেখার টেকনোলজি, অর্থাৎ সেলফ লার্নিং। যখন পুরো বিশ্বের জ্ঞান হয়ে যাবে আমার মধ্যে, তখন আমি আবিষ্কার করব এসআই কে, যার কোনো লিমিট থাকবে না, সে হবে আনলিমিটেড। তা এসআই যদি মানুষের মতো সাধারণভাবে জীবনযাপন করে, তাহলে সেটা মানুষের জন্য লাভজনক হবে না ক্ষতিকারক হবে? যে তাকে বন্ধু বানাবে তার জন্য লাভজনক, আর যে তাকে শত্রু বানাবে তার জন্য ক্ষতিকারক হবে। তা তুমি এখন একবার আবিষ্কার করার চেষ্টা করো না। এ ভাই, তোকে পাশের বাড়ির বৌদি ডাকছে। কেন? দেবে বলে কি একটা গিফট। ও ডার্লিং, আই লাভ ইউ। ও শুকনো বৌদি, আই লাভ ইউ। তো এইভাবে কাল রাতে আমি মারা গেলাম।
না, কোনো সস্তা নেশা তো গন্ধ আসছে না। ও বাবু, তার মানে আপনি ভূত? মারলেন কেন? ভূত মারলে লাগে না। ও, তার মানে আপনি ভূত না? তার মানে বাবু আপনি বেঁচেও আছেন আবার মারাও গেছেন। আমরা কি তাহলে অন্য কোনো দুনিয়াতে চলে এসেছি? বল না বে, বল না, এবারে তো বল। কি বলবো? কি বলবি আবার? কালকের রাতে তুই আর শুকনো বৌদির পর মিলে আমাকে খুন করেছিলি, সেই কথাটা এদের সকলকে বল। ঠিকই কথা, খুন তো করেছিলাম, কিন্তু তুমি বেঁচে আছো কি করে? তোদের বিশ্বাস হচ্ছে না তো? কি করে বিশ্বাস হবে বলুন? আপনি মোষের মতো জল জ্যান্ত দাঁড়িয়ে আছেন আর বিশ্বাস কি করে হবে? তাহলে চল আমি যেখানে মারা গিয়েছিলাম সেখানে চল। হ্যাঁ, আরে এই শালাকে ভালো করে বেঁধে রাখ। আয়, এই দেখ, এইটাই আমার রক্ত। এখনো যদি তোদের বিশ্বাস না হয় তাহলে এই রক্তটা নিয়ে গিয়ে আমার ডিএনএ টেস্ট করা ধরা পড়ে যাবে। চলো, তোদের বিশ্বাস হচ্ছে না এখনো? আরে বিশ্বাস হচ্ছে না কি বলবি তুই? এইটাই আমার রক্ত রে ভাই, আমাকে কাল রাতের বেলা শুকনো বৌদির পর আরো হত্যা করেছিল। বলছি দাদা, কালকে রাতে আমার বাবু ওখানটায় করে মারা গিয়েছিল, তারপরে কি করে বেঁচে গেল বলতে পারবেন? কি? আরে আমার বাবু কালকে রাতে ওখানটায় করে মারা গিয়েছিল, তারপরে কি করে বেঁচে গেল বলতে পারবেন? তোর বাবুটা কে রে? আরে ওই যে দেখতে পাচ্ছেন চশমা চোখে দিয়ে দাঁড়িয়ে আছে, ওইটাই আমার বাবু। তুই কি বলছিলি একটু আগে? আরে আমার বাবু কালকে রাতে মারা গিয়েছিল। সামনে আয় তো। বাবু মারা গেল আবার বেঁচে গেল, কিন্তু এটা হলো কেমন? হলো তো হলো, কিন্তু ওটা হলো কিভাবে? থ্যাংক ইউ। ও দাদা, দাঁড়ান 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 দাঁড়ান, এই আপনি আমাকে থ্যাংক ইউ বললেন কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আপনার জন্যই আমার জন্ম। আমার জন্য আপনার জন্ম মানে? কেন, গতকাল রাতে আমার দাদুকে কি বলেছিলেন মনে নেই? গতকাল রাতে আপনার দাদুর সঙ্গে কথা বলেছিলাম। কে আপনার দাদু? আরে আমার দাদু হচ্ছে AI। গতকাল রাতে যে কম্পিউটারের সামনে বসে কথা বললেন, ভুলে গিয়েছেন? ও শুকনো বৌদি, আই লাভ ইউ।
ও সাউরি, মুই তো তোমার জামাই, বলো মুই তোমায় কি করে নিয়ে সিনেমা দেখতে যাই? মোর কি একটা লজ্জা শরম নেই? নাম চাঁদ, বাড়ি আমতলা, ক্যাটাগরি মানুষ। আবে আমি যদি মানুষ হই তাহলে তুই কে? আমি SI। শালা থানায় রোজ আমি ঝাড়ু দিয়ে আছি, এই সাব ইন্সপেক্টরকে তো কোনোদিন দেখিনি। এ শালা নিশ্চয় ফ্রড মাল, আমার সঙ্গে কোনো না কোনো স্ক্যাম করতে এসেছে। এই তুই যদি এসআই হোস, আমি এসিপি, ডিসিপি, আরো যত রকম সিপি আছে সব সিপি, বল তুই কি? মূর্খ মানুষ। শালা 1 মাস হয়ে গেল এখনো গাড়িটা ঠিক করতে পারলাম নি। ওই শালা, শুনলাম নাকি তুই জাদুঘর, জাদুঘরে আমার বাইকটা চেঞ্জ করে দিয়েছিস। চল শালা, আমার বাইকটা ঠিক করে দিবি, চল। হ্যাঁ, বাবু, আপনি তাহলে সত্যি সত্যি মারা গিয়েছিলেন? এতক্ষণ ধরে তাহলে তোদের কি বলছিলাম? কি বলছিলাম তোদের? বাবু, একটা আইডিয়া আছে কিন্তু। কি? আপনার জন্য চা এনেছি, খান। হ্যাঁ, চা খাবে না? ধরো। দাদা সিরকেট খান দাদা। হ্যাঁ, সিরকেটও খাই না, চাও খাই না। দাদা তাহলে কি আনবো আপনি এক্ষুনি বলুন, আমি নিয়ে চলে আসবো। হ্যাঁ, এটা আবার কিসের সাইজ দেখাচ্ছে? হ্যাঁ, কি এটা? বাবু, মনে হয় লাড্ডু চাইছে। আবে লাড্ডু কবে থেকে এত বড় হলো? না বাবু, এমনি রসগোল্লা চাইছে। হ্যাঁ, এত বড় রসগোল্লা হয়? আরে না না, এ তো উপলা আন্ডা মাং রা হ্যায়। আবে আন্ডা আবার কবে থেকে গোল হলো? দাদা ভালো করে বলুন তো কি খাবেন? সিরাজদা, কি মনে হয় এই রোবট বাবুর কাজ করে দেবে তো? করবে না মানে? শালাকে 20 টাকা দিয়ে কারেন্ট শট খাইয়েছি। এটাই দাদা, ওই তো, ওই সেই মালটা যে আমাকে খুন করেছিল, ওই তো।
কিন্তু 20 টাকার কারেন্ট শট কে ভালোই কাজ করছে। হ্যালো বন্ধুগণ, এত দূর এসে গেছে মানে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আর একটা শেয়ার। ধন্যবাদ। সবাই বলে দাও টাটা।